গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, আর আজ হচ্ছে শ্বশুরমশাই শাশুড়িমা বাড়িতে নেই, যে কারণে বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজো সেটা আমাকেই দিতে হবে। পুজো দিতে গেলে তো ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগে, যে কারণে আজকে না আমি একটু ইচ্ছা মতো আমার খামখেয়ালি অনুসারে রান্নাবান্না করব। আজ সকালে বরকে বলে দিয়েছি যে তুমি আমমুড়ি খেয়ে নাও, তো ও আমমুড়ি খেয়ে নেবে। আর আমার না একটু ইচ্ছা হলো চিড়ের পোলাও খাওয়ার। আসলে ও না চিড়েটা একদমই পছন্দ করে না, যে কারণে ও আর খাবে না বললো, তাই আমি আমার জন্য একটুখানি চিড়ের পোলাও বানিয়ে নিলাম। আর মিছরিকেও ভাবছি একটু দুধ চিড়ে বানিয়ে দেব। সকালবেলায় রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, আর আমি না এই যে চিড়ের পোলাওয়ের মধ্যে চিনির বদলে মিছরি দিচ্ছি। আসলে না চিনিটা আমার সবসময় রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে না, যেহেতু আমরা খুব একটা চিনি খাই না। আর মিছরি মানে যে তাল মিছরি হয় সেটা সবসময় থাকে আমার মেয়ে মিছরির জন্য। মানে মিছরিকে যে খাবারটা খাওয়াতে যায় সেটা মিছরি দিয়ে খাওয়াতে হয়, কারণ ও একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভীষণ পছন্দ করে। যেমন একটু দুধ ভাতে মিছরি দিতে হয় এরকম আর কি। এখন যেমন দুধ চিড়ে করে দিলাম, সেটাতেও কিন্তু একটু মিছরি দিয়ে মিষ্টি মিষ্টি করে দিয়েছি। আজকে ভাবছি একদম প্লেন ডাল ভাত রান্না করব। আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করছি। আজকে আমি বলেই দিয়েছি আজকে খুব বেশি কিছু রান্নাবান্না করব না। আর মাছ মাংস না কয়েকদিন ধরে খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। গতকাল রাতের বেলাতেও আমার ননদের বাড়িতে গেছিলাম, ওখানে ছিল ননদের ছেলের জন্মদিন, তো ওখানে মাংস খাওয়া হয়েছে রাত্রেবেলা। তো আজকে না সকালবেলা মাছ মাংস কোনোটাই খেতে একদম ভালো লাগছে না। তাই আজকে দুপুরের মেনুতে তো মুসুরির ডাল রয়েছে এই পেঁয়াজ ফোড়ন দিয়ে। আরও যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব, কারণ ওগুলো এখন আর রান্না করছি না, এখন শুধু ভাত আর ডালটাই রান্না করে নিয়েছি। তো রান্না করতে করতেই না আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, গ্যাসের ওভেনটাও বারবার মুছে নিচ্ছি, কারণ খুব বেশি ময়লা পড়লে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, যেহেতু আজকে ঠাকুর ঘরে একটু সময় লাগবে। তো আমি রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ যেহেতু বৃহস্পতিবার, আজ আমের পল্লব, বেলপাতা, তুলসী পাতা তো প্রত্যেক দিনই আমাদের লাগে, যেহেতু নারায়ণ শিলা এবং নারায়ণের মূর্তি দুটোই রয়েছে। আর তার সাথে লক্ষ্মীবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দূর্বা ঘাস। তো দূর্বা লাগবে, তাই আমাদের বাড়িতে এই দিকটায় বেশ অনেক দূর্বা হয়েছে, সেখান থেকে আমি একটু দূর্বা তুলে নিলাম। তো চলুন এবার আমি ঠাকুর ঘরে চলে যাব। আর আমার বড় চলে এসেছে বাড়িতে, ও তো নারায়ণ পুজোটা দেবে, তাই ও আসার আগেই মানে ও ঠাকুর ঘরে ঢোকার আগেই আমি আগে গিয়ে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেব। তো লক্ষ্মীর ঘরটা বসিয়ে মা লক্ষ্মীর ওখানে পুজোর যে জোগাড়টা সেটা করে দিতে পারলে ও বাকি পুজোটা করে নেবে। আমাদের বাড়িতে নর্মালি গোপাল আছে, দুটো গোপাল আছে, তবে এখন না গোপাল বাড়িতে নেই। আসলে আমার শ্বশুরমশাই শাশুড়িমা যখনই কোথাও যান না, গোপালকে সাথে করে নিয়ে যায়। আর তাছাড়া ওনারা তো শিষ্য বাড়িতে গেলে ওখানে তো এমনিতেই প্রচুর রকম ভোগ ঠোক রান্না করা হয়, ঠাকুরের প্রসাদ দেওয়া হয়, মহাপ্রভুর ভোগ দেওয়া হয়, তাই এটা ভেবে গোপালদেরকেও সাথে করে নিয়ে যাই। ওখানে গেলে গোপালরাও তো ভোগ পেয়ে যাবে, যেহেতু বাড়িতে তো সেইভাবে ভোগ আমি রান্না করে দিতে পারবো না। আর গোপালের সেবা তো জানেনই, 3 বেলায় সেবা দিতে হয়। তো এই যে আমাদের মা লক্ষ্মীর একটা ছবি রয়েছে, এটাকে আমরা পুজো করি, আর সাথে যে ঘট রয়েছে, আর এখানে রয়েছে একটা সিঁদুরের যে কৌটো হয় সেটা, মানে এটাকে বলে কি গাছ কৌটো। তো মা লক্ষ্মীর পাশে এই গাছ কৌটোটা রেখে দেব, তার আগে আমি একটু সিঁদুর দিয়ে নিলাম। আর আমাদের লক্ষ্মীর ঘরটা না এত সুন্দর, একদম ছোট্ট। তো এই ছোট্ট লক্ষ্মীর ঘটের জন্য না সবসময়ই ছোট ছোট আমের পল্লব খুঁজে বার করতে হয়, কারণ আমের পল্লব না বেশিরভাগই বড় বড় হয়। তো আমাদের গাছেরই মানে আমাদের ব্যালকনি থেকে যে আম গাছটা দেখতে পান, সেখান থেকেই একটা আমের পল্লব আমার বর সকালবেলা তুলে রেখেছিল। তো ওইটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ঘটে, একদম ছোট্ট, দেখুন আমের পল্লবটা খুব সুন্দর। আর আমি না বেছে বেছে বাড়ির গাছ থেকে একটা ছোট্ট পান পাতাও নিয়ে এসেছি, আমাদের বাড়িতেই কিন্তু পান গাছ রয়েছে, তো ওখান থেকে আমি নিজেই এখন গিয়ে তুলে নিয়ে আসলাম। এবারে চলুন মা লক্ষ্মীর ঘরটাকে প্রতিস্থাপন করে ফেলি। আমি না আজকে বেশিক্ষণ ঠাকুর ঘরে থাকতে পারলাম না, তার কারণ হচ্ছে ওদিকে আমার কিন্তু রান্না বান্না কিছুটা বাকি আছে। আপনারা জানেন আমি শুধু ডাল আর ভাত রান্না করেছি আজকে। আজকে না এমনিতেই আমার একটু বেলা হয়ে গেছে, তার কারণ সকালের দিকে আমার ভিডিও এডিটিংয়ের কাজ কিছু বাকি ছিল, তাই আমার সংসারের কাজ শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তার উপর বাড়িতে তো কেউ নেই, মানে শ্বশুরমশাই শাশুড়িমা না থাকলে মিছরি যেহেতু নিচে যাওয়ার সুযোগটা পায় না, নিচে গিয়ে খেলা করতে পারে না, ও তো পুরোটা টাইমই উপরে থাকে। আর
উপরে থাকলেই না ও একদমই খেলা করতে চায় না, ও আমাকে ভীষণ পরিমাণ জ্বালাতন করে। তো আজকে ওর পিছনে অনেক সময় আমার গেছে, যে কারণে আমার অনেকটা বেলাও হয়ে গেছে। এখন আমি ঠাকুরঘর থেকে খুব তাড়াতাড়ি এসেই আগে যেটা রান্না করব সেগুলো বসিয়ে দিলাম। আমি একটা ছোট্ট বেগুন পোড়া করছি আমার বরের জন্য। আমার বর বেগুন পোড়া খেতে ভালোবাসে। বেগুন পোড়াটা মাখবো। আমি কিন্তু আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এদিকে একটু পটল ভাজা করে নিচ্ছি। আমার বর আবার ভাজাভুজি খেতে চায় না, তাই পটল ভাজাটাও খাবে না, তবে ডিম ভাজা করে দিলে কিন্তু সে দিব্যি খাবে। তো ভাবছি একটু ডিম ভাজা করবো, আর সাথে না একটু পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ ভাজাটা দিয়ে আলু সেদ্ধ মাখলে এত ভালো লাগে, আর তার সাথে যদি শুকনো লঙ্কা ভেজে দেন আরও বেশি ভালো লাগে। তবে শুকনো লঙ্কাটা আমি একদমই অ্যাভয়েড করব, তার কারণ হচ্ছে শুকনো লঙ্কা ভাজা খেলেই না ভীষণ পরিমাণ অ্যাসিডিটির সমস্যা হয়, বুক জ্বালা করে, তাই পেঁয়াজের সাথে আর শুকনো লঙ্কাটা ভেজে দেব না। তো আজকে দুপুরের মেনুতে কি আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আজকে আছে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, সাথে এই যে এদিকে একটু বেগুন পোড়া, একটু পটল ভাজা, আর সাথে হচ্ছে ডিমের অমলেট, যেটা মিছরি খেতে ভীষণ ভালোবাসে। তো ওদিকে আমাদের বাড়িতে যে মাসি কাজ করে উনি তো নিচের ঘরগুলো মুছতে আসে, তো উনি এসেছেন নিচের ঘরের কাজ করতে, আর উনি তো দুপুরবেলা আমাদের বাড়িতেই খান। সেই কারণে আমি ভীষণ হুটোপাটা করছি, কারণ ওনার কাজ হয়ে গেলে ওনাকে খেতে দিতে হবে। তো আমাদের তো একটু দেরি হলেও সমস্যা নেই, কিন্তু উনি বসে থাকবে খুব খারাপ লাগবে। এত তাড়াহুড়ো করছি না, ঠাকুর ঘরে একটু বেশি সময় যে কাটাবো সেটা আর পেরে উঠলাম না। তো এদিকে পেঁয়াজ ভাজাটা করে নিয়ে আমি একটু ডিম ভাজা বসিয়ে দিয়েছি। আর ডিম ভাজাটা আমি বেশি মিছরির জন্যই করছি, মিছরি ভীষণ খেতে ভালোবাসে। আমার বর খাবে কি না জানি না, কারণ ওই যে ভাজাভুজিটা খুব একটা পছন্দ করে না। আর ডিম ভাজাটা করার সময় আমি এরকমভাবে না একটু ঢেকে দিই, আর ঢেকে দিলে এত ভালো ফোলে ডিমটা, বেশ নরমও হয় সাথে ফোলেও। আমার শাশুড়ি মায়ের ট্রিক্স এটা, আমার শাশুড়ি মাই শিখিয়েছে। তো এইদিকে দেখুন আমাদের দুপুরের লাঞ্চ থালি একদম রেডি হয়ে গেছে। তো আজকে সত্যি একটা স্পেশাল খাবার বলতে পারেন, একটা স্পেশাল মেনু এগুলো, কারণ প্রত্যেক দিন মাছ মাংস সবজি সমস্ত কিছু খাওয়া হয়, কিন্তু এরকমভাবে কিন্তু অনেক দিন পর খাচ্ছি দুপুরবেলা, মানে খাওয়াই হয়ে ওঠে না। আর এদিকে আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবু, এটাতেই একদম মন ভরে যায়, এত ভালো গন্ধ। তো চলুন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আজকে দুপুরের পর থেকে এত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো লাগে, তবে খুব বৃষ্টি আবার বেশি ভালো লাগে না। তবে আজকে না বৃষ্টিতে এমন মনে হচ্ছে চারপাশটা কুয়াশা হয়ে আছে, দেখুন মনে হচ্ছে যেন শীতকালে যেভাবে কুয়াশা পড়ে সেই রকম। তো সন্ধ্যাবেলা এখন চলে এসেছি আবার ঠাকুর ঘরে সন্ধ্যা দেব বলে। আজকে কিন্তু অনেক দিন পর আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে আসলাম, কারণ শাশুড়ি মা বাড়িতে থাকলে উনি সন্ধ্যা দিয়ে থাকেন, গোপাল থাকলে উনি গোপালের সেবা দেন, শয়নে দেন। তো আমার আশাই হয় না। আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আমি যে কর্পূর দিয়ে এর আগে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধুনো দেওয়ার, তো কর্পূর দিয়ে ধুনোটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম দেবো, কারণ মাঝে মধ্যে এটা দেওয়ার ভীষণ প্রয়োজন। কর্পূর দিয়ে ধুনো দিলে বাড়ির যত নেগেটিভ শক্তি নেগেটিভ এনার্জি থাকে সমস্ত কিছু দূর হয়ে যায়। তো আজকে ভালোই হলো, এটাই আমি করে নিলাম সুযোগ পেয়ে, কর্পূর দিয়ে একটু বাড়ির চারপাশটা ধুনো দেখিয়ে দিলাম। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।